নমস্কার বন্ধুরা। সয়াবিনের তরকারি অনেকেরই অপছন্দ হয়, তবে আজকের সয়াবিন যদি এইভাবে তৈরি করে দেখেন তাহলে কিন্তু সকলেরই পছন্দের হবে। চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে রেসিপি তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন আর আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আগে থেকে সয়াবিন আর আলু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি আর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। এখানে কিন্তু খুব একটা বেশি মশলা আমি ব্যবহার করছি না, সাধারণভাবে তৈরি, সাধারণ মশলায় তৈরি, তবে খেতে একেবারেই অসাধারণ দুর্দান্ত স্বাদের। একবার এইভাবে তৈরি করে দেখবেন। সয়াবিনের রেসিপি এইভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হবে। আর সয়াবিন যেহেতু সকলের পছন্দের নয়, তাই আজকের রেসিপি একবার অন্তত বানিয়ে দেখুন। আর যেইভাবে আমি তৈরি করে দেখাচ্ছি সেইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আছে। গোবিন্দভোগ চাল আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে গোবিন্দভোগ চালের সাথে আলু আর সয়াবিন ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর নিরামিষ খেতে পছন্দ হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করছি। আপনারা ইচ্ছে হলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার খুব ভালো মতো কষিয়ে নেব। সয়াবিনের রেসিপি যত ভালো করে কষানো যায় ততই কিন্তু ভালো হয় খেতে। এবার খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে যাতে চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন, গোবিন্দভোগ চাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিন আলু আরও ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আপনাদের আন্দাজ মতো চিনিটা এখানে ব্যবহার করবেন। যে যেমন চিনি পছন্দ করেন সেই পরিমাণ চিনিটাই দেবেন। আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে ওপর থেকে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা ইচ্ছে হলে এখানে গরম মশলার গুঁড়োর সাথে হাফ চামচ ঘি ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম অফ করে। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। গরম ভাতের সাথে এইভাবে সয়াবিনের রেসিপি একবার তৈরি করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।